আজকে দেখছি বাচকটা আমার প্রচণ্ড ফুলেছে, এই দেখো তোমরা গাইস দেখতে পাচ্ছ, ওই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ আছে, ওই জন্য ভাল লাগছে না, চোখে ব্যথা করছে খুব। তো যাই হোক, তাই নিয়েই কাজ করতে হচ্ছে, একা সংসার বুঝতেই তো পারছো, কাজ করার কেউ নেই, তো সেই জন্য নিজেকেই সব করতে হচ্ছে। তো যাই হোক, এবারে আমি ভেবেছি যে এই ঘরটারগুলো একটু পরিষ্কার করবো, একটু কলিং টলিং দিয়ে সমস্ত সাফ সাফাই করবো, কিন্তু আজকে পারবো কিনা জানি না। তো আমি যেটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখান দিয়ে প্রচণ্ড জল কাটছে এই চোখটা দিয়ে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে গিয়ে আমি আর কি রুটি করলাম, রুটি আর আলু পটলের সবজি করলাম, আমার বরকে টিফিনে দিয়ে দিলাম অফিসে, আরও খেয়ে যাবে বলে একটু ভাত করে দিলাম, আর একটু ডাল আর ভেন্ডি ভাজা করে দিয়েছি। এগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন তখন খুব তাড়াহুড়োছিলাম, তাই সেই জন্য সেই ব্লগটা আমি সেটা কি করলাম সেটা মুখেই বলে দিলাম। এরপরে আমি তারপরে ওই অর্ধেক রান্না করে এসে আমি বিছনাটা তুললাম। এরপরে দেখো আমার মেয়ে পড়তে বসেছে, শরীরটা প্রচণ্ড খারাপ। এ দেখো চোখটা আমার, তোমরা দেখতে পাচ্ছ চোখটা প্রচণ্ড ফুলে গেছে, দেখো এই জায়গাটা চোখটা প্রচণ্ড ফুলছে। বাচকটা একদিন দেখি বাচক দিয়ে আমার পুরো একটা লাল হয়ে গেছে আর জল পড়ছে, আর আজকে দেখছি বাচকটা দিয়ে খুবই জল পড়ছে, তোমাদের যেটা বললাম। যাই হোক, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ আছে সেই কাজগুলো তো করেই নিয়েছি, নিয়ে তারপর আজকে বিছানাটা সকালবেলা তোলার টাইম পাইনি, তো ওই জন্য এখন অর্ধেক রান্না করে এসে বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে বিছানাটা তুলে নিয়ে তারপর কিছুক্ষণ পর গিয়ে আরও অর্ধেক রান্না যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করে নেবো। তো আজকে 1 অক্টোবর, পুজো চলে এলো, 9 তারিখ থেকে পুজো শুরু, 8 তারিখ থেকে হয়তো। তো যাই হোক, আবার খুব মজা, খুব আনন্দ, খুব উৎসব আমাদের শুরু হয়ে গেল। তো আজকে 1 অক্টোবর। তো দেখো আমি কিভাবে কাটলাম। কালকে তো মহালয়া, আমাদের এখানে মহালয়াতে খুব আনন্দ হয়। আমাদের এখানে মহালয়াতে কি হয়, আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, আমাদের একটা সোসাইটি আছে, সেই সোসাইটি সবাই মিলে কি করা হয়, সেখানে গোল করে চেয়ার নিয়ে বসে একটা মহালয়ার গানটা দেওয়া হয়, পুরো 4টে থেকে 6টা পর্যন্ত মহালয়াটাকে এনজয় করা হয়, মহালয়াটা শোনা হয়। বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়াতে আমাদের ঘুম ভাঙে এবং সকালে চা এবং কফি, চা এবং বিস্কিট দেওয়া হয়। আর কালকে তো ঘুগনি মুড়ির ব্যবস্থা আছে। এবছর তো যেহেতু আমি সোসাইটিতে নেই মানে সোসাইটিতে আছি, কিন্তু আমি এবছর যেহেতু চাঁদা টাদা দিইনি, তার কারণ হচ্ছে যে এবছর যেহেতু আমাদের চাঁদা কিছু দিতে নেই, নতুন জামা কাপড় কিনতে নেই, তো সেই জন্য এবছর আর কি হয়তো মনে হয় না এবছরটা আমি আর সেরকমভাবে আর ইনভলভ হব। তো তবুও আমাকে যেতে বলেছে, সেটা বলছি না যে আমাকে যেতে বলেনি, কিন্তু আমার নিজের বিবেক লাগছে, নিজেকেই ভালো লাগছে না। তো যাই হোক, এমনি তো এবছরটা তো একটু অন্যরকমই। তো এবছরটা কীভাবে কাটাবো, ঘরে থেকেই কীভাবে ঘরটাকেই সুন্দর করে রাখবো বা ঘরের মধ্যেই কীভাবে সেলিব্রেট করবো, সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি প্রায় আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেল। আর ওই মেয়ের ওই বালিশের ওয়ারে ঢাকনাটা আমার আর একদম পরানোই হচ্ছে না। তো যাই হোক, এবারে এখন যাই হোক বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি। বিছানাটা ভালো করে সুন্দর করে ঝাড় দিতে হয়, যতটা পারি বিছানাটা ঝাড় দিয়ে মানে চেষ্টা করি বিছানাটাকে সুন্দর করে গোছানোর বা বিছানাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার। আগে আমি একদমই বিছানা তুলতাম না, কিন্তু পরে আমার বিছানাটা আমি মনে করি যে না, বিছানাটা সবার আগে তোলা দরকার আছে, ওই জন্য বিছানাটা আমি সবার আগে তুলি, তারপরে উঠে কাজ করি। কিন্তু আজকে আমি যেহেতু টাইম পাইনি, সেহেতু বিছানাটা আর কি পরেই তুলছি। তো দিয়ে যাই হোক, আজকে দেখো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কিচেনে চলে এসেছি। মোটামুটি আমার আজকে রান্না হয়েই গেছে, তোমাদেরকে বললাম সকালবেলা আমি মোটামুটি রান্না করেই রেখেছি, আর রাতের তরকারিটা রাত্রেবেলা করবো, রুটিটাও করা আছে। তো দিয়ে যাই হোক, দেখো আমি এবার রান্নাঘরটা আমি বলেছি রান্না করা হয়ে গেলে, এটার মধ্যে ভাত আছে, রান্না করা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করতে হয় এবং ভাতটা একবার একটু সিটি দিলাম, একটুখানি আধ কাঁচা মতো ছিল, আর একটা আলু দিয়েছিলাম, তো আলুটা সেদ্ধ হয়নি বলে ওই জন্য একটু সিটি দিয়ে নিলাম আর একবার। এইবারে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি খুব সুন্দর করে, আর গ্যাসের ওপর পুরো ফ্যান পড়ে গেছে ভাতের, আর দেখো কি অবস্থা। তো দেখতে পাচ্ছ সাদা রঙের যে কৌটোটা আছে, তো ওইটা হচ্ছে গ্যাস মোছার জন্য আমি কিনে এনেছি, ঠিক আছে। এইটা দিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে সুন্দর করে গ্যাসটাকে আমি মুছে নেব। তো তোমরা দেখতে থাকো। প্রথমে এমনি প্রথমে ভিজিয়ে নেতা দিয়ে আর কি গ্যাসটাকে মুছবো, তারপরে আমি ওইটা দিয়ে মুছে নেবো, ঠিক আছে। পরে ওটা দিয়ে মুছে নেবো, তোমরা দেখতে থাকো। তোমরাও এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো, খুব সুন্দর কাজ হয়, খুব সুন্দর গ্যাস মোছা যায়, ঠিক আছে। তো গ্যাসটাকেও দেখো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে, খুব সুন্দর গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে।
দেখো এটা এর নাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা তোমরা ইউজ করতে পারো। তো দিয়ে যাই হোক, এবারে ওটাকে এবার ভালো করে দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমার যে কাজ করে সে সব কাজ করবে তা তো নয়, যতই আমার হেল্পিং হ্যান্ড হোক না কেন সে ঘর মোছা বাসন মাজা এগুলো করে দেয়, কিন্তু এই গ্যাস মোছা টোছাগুলো এগুলো আমি নিজেই করার চেষ্টা করি বা নিজেই করে থাকি। ও খুব কম আছে যে খুব কম যে গ্যাস পরিষ্কার করে দেয়, কারণ রান্না করার পর আমার মা বলতো রান্না করার পর রান্নাঘর রান্নার গ্যাস সবসময় পরিষ্কার করে রাখা উচিত, আর রান্নাঘরেও বলে এঁঠো বাসন রাখা একদমই উচিত নয়, কিন্তু আমাদের যেহেতু রাখার জায়গা নেই সেহেতু বাধ্য হয়ে রাখতে হয়। ফ্ল্যাটে বুঝতেই তো পারছো অতটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি একটা মিস্ত্রি কিনেছি, তোমরা দেখছিলে যে আমি ইস্ত্রিটা দিয়ে ইস্ত্রি করছিলাম, আর এই যে পাশে যে মিক্সিটা দেখতে পাচ্ছ এই মিক্সিটা আমি কিনেছি, ঠিক আছে। এই মিক্সিটা কিনেছি, এটা মিক্সার কাম জুসার আছে, এটা জুসারেরও কাজ হয়, ঠিক আছে, কিন্তু আমার জুসারের দরকার লাগে না বলে জুসারের মেশিনটা আমি তুলে রেখেছি। তো যাই হোক, ওটা বড় মেশিন আছে, ওটা কি বলো তো যখন অনেক তরকারি বা অনেক বড় বড় কিছু জিনিস করব তখন ওটা দিয়ে করব, কিন্তু এখন যখন বড় বড় জিনিস করছি না, যখন ছোটো ছোটো জিনিস করি তখন ওই একটা দিয়েই ঠিক আছে। তো দিয়ে যাই হোক না কেন, এবার আস্তে আস্তে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েই গেল প্রায়। দেখো আমি এবারে মোটামুটি পরিষ্কার করেই ফেললাম। এরপরে আমি চান ঠান করে খাওয়া দাওয়া করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো দিয়ে যাই হোক, সবটা তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে যে সবসময় ক্যামেরা লাগিয়ে আমি যেতে পারি না, শরীরটাও সবসময় ভালো থাকে না, ঠিক থাকে না, ঠিক আছে। তো সেই জন্য আমি সবসময় সবটা শেয়ার করা হয় না। এই দেখো আজকে কি হয়েছে, এখন আমি সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে দেখলাম যে দেখো আমাদের সিলিংয়ের লাইটটা অনেক দিন আগে কেটে গেছে, প্রায় 2-3 মাস হলো তার আগে কেটে গেছিলো। তো দাদাকে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে সিলিংয়ের লাইটটা ঠিক করে দিয়ে যাও, কারণ এটা ওয়ারেন্টিতে আছে, যেহেতু আমাদের সিলিংটা 2 বছরের ওয়ারেন্টিতে আছে, এখন 1.5 বছর এই হবে সিলিংটা মানে করেছি আর কি। তো সেই জন্য ওই লাইটটা ঠিক করে দিয়ে গেল, আর চেনগুলো আমাদের কিনতে হলো। তো টোটাল আমাদের 500 টাকা মতো খরচা পড়লো। তো দিয়ে যাই হোক, মোটামুটি দেখো সিলিংটা এখন আর কি লাগানো হচ্ছে। এই দেখো সিলিংয়ের এই লাইটটা মানে কেটে গেছে, এই যে চেনটা কেটে গেছে, এই চেনের এই জায়গাটা কেটেছে, এটার বলছে এই মেশিনটা খারাপ হয়ে গেছে, এই মেশিনটা চেঞ্জ করে দেবে। তো যাই হোক, তারপরে আমাদের সিলিংটা আবার ঠিক হয়ে যাবে। সিলিং জিনিস করাই না, জিনিসটাকে ভালো করে মেনটেন করতে হয়। তো দিয়ে যাই হোক, আমার খুব শখ ছিল সিলিং করা, তো একটা ঘরে করেছি, ঘরে সিলিংটাই ঘরের পক্ষেই ঠিক আছে। আমি মনে করি কি বলতো যে ইয়ের জন্য না সিলিংটা কি বলতো, বাড়িতে সিলিং করো ঠিক আছে, ফ্ল্যাটের জন্য সিলিংটা না ঠিক না। আমি করে ফেলেছি একটা ডাইনিংয়ে ঠিকই, কিন্তু আমি ঘরগুলোতে সিলিং করাইনি, ইচ্ছা করেই করাইনি। তার কারণ হচ্ছে যে আমি ঘরে সিলিং করাবো না, কারণ ঘরে সিলিং করলে না ফ্ল্যাট তো এমনিতেই ছোটো হয়, তার মধ্যে ছোটো ছোটো হয়ে যায়। যাই হোক, এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রাতে রান্না নিয়ে এই তরকারি নিয়ে চলে এসেছি। এবার রাতে রান্না করবো, আজকে একটা পাঁচমিশালি সবজি করবো আর রুটির সাথে খেয়ে নেবো। তো সেটা আর মানে তোমরা দেখতে থাকো। এবার দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হচ্ছে। তো এবারে তোমাদেরকে সকলকে মহালয়ার আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তোমরা প্রত্যেকে ভালো করে পুজো কাটা। মহালয়া চলে আসা মানেই পুজো চলে আসা। কলকাতায় তো মহালয়া থেকেই প্যান্ডেল উদ্বোধন হয়ে যায়, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, এরকম করে কলকাতায় পুরো 10টা দিন এনজয় হয়। তো আজকের মতো টাটা, আবার কালকে ভোরবেলা তোমাদের